যদি গালি হয় আর বিরক্ত শব্দ যদি কলম হয় এর কোনো শেষ হইবে না। না ওটার কথা কই না না হ্যাঁ গুণগান লিখতে গেলে হ্যাঁ না আমি 18,000 এর সৃষ্টির কথা পাইছেন কিন্তু হ্যাঁ ওটা গুণগান লিখতে গেলে কিন্তু এটা তো এটা আখেরি মনে বলে গেছে সৃষ্টির সংখ্যায় কত যে আছে ও একমাত্র এই ভালো জানে। ওটা ওনার এই বার্তা ভাব যত নিজে মোহাম্মদ প্রকাশ করছে যে 18,000 মাখলুকাত তোমাদের সেবার জন্য দেওয়া হয়েছে 18,000 মাখলুকাত এই কথা যে ওই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে এই হাদিসটা বাইর করেন এই হাদিসটা হ্যাঁ তাই করা লাগবে এটা ভাই আমি আমি ধরম কইছিলাম এটা হইছে আমার প্রচলিত বাক্য মানুষে কয় কইতে কইতে কইয়ে হয় এই নামাজ তো এটা প্রচলিত বাক্য আসলে তো নামাজ না কেডা কইছে নামাজ নামাজ না তো আমি তো জানি সালাত এই সালাত আর নামাজের মধ্যে পার্থক্য কি আমি পার্থক্যটা কি হিডেন আমি কোন দেশে বসবাস করেন আমি কোন দেশে বসবাস বাংলায় আপনার বাংলা ভাষায় কি হ্যাঁ বাংলা ভাষায় বাংলা ভাষায় নামাজ হ্যাঁ তাদের নেট আছে না কিছু বাংলা ভাষায় আমের আরবি ভাষায় সালাত আর সালাতের বাংলা কি হইতে পারে সালাতে আমার জিজ্ঞাসা করবে আচ্ছা ধরেন অন্য কিছুই হইলে ধরেন আমি কেন বাংলাদেশে রইয়া আমরা জাতীয় ভাষা বাংলা ভাষা আমি কেন আমি প্রকাশ করলে আরবি করেন আমি প্রকাশ করলে আরবি করেন আমরা হয় বাংলা করেন আমরা বাংলাদেশ আমি আরেক দেশে বাংলা কেন প্রকাশ করব আচ্ছা ঠিক আছে মানলাম কেন এই দেশে না না আমি এই দেশে বাস করি এই দেশের ভাষায় সালাতটা কি কয় এটা আমি কোন হ্যাঁ আমি নেটের কাছে সালাত দেন আমারটা শুনবেন কেন যা দেখেন দুই নয় বিশ্বাস করে বলতে নাই আমি যেহেতু জানি তুমি কোন আমি যেটুকু জানি বাংলা ভাষায় সালাতের বাংলা অর্থ হইছে সংযোগ স্থাপনকারী আরে আমি চেষ্টায় আছি আমার রবের সাথে সংযোগ করার জন্য সংযোগ স্থাপনকারী কার লাগে আমার রবের সাথে আমি সংযোগ স্থাপন করার চেষ্টায় আছি হয়নি সংযোগ স্থাপন করার মাধ্যমগুলো কি কিভাবে করতে হইবে এটা কি সালাত যেভাবে আদায় করে এর কি বিপরীত কিছু আছে এরসে বহু এটা তো এক রাস্তা অগণিত রাস্তা আছে সালাত এমন একটা জিনিস এমন একটা আমি এই যে কথা কইতেছি সালাত চলতেছে এই হইছে যে ভাই আমরা ওই যে এই বন্ধা এই শরীয়ত মারফত এই যে আমি কোরআন হাদিসে পাইছি যে ব্যক্তি রবের পাতা সর্বদাই স্মরণ রাখে তার সালাত সর্বদাই চলতে থাকে কায়েম হতে থাকে যা সে ব্যক্তি আমার আল্লাহর গুণগান গায় তার সালাত সর্বদাই কায়েম হতেই থাকে সালাতের নিয়ম নির্ধারণ করা আছে টাইম নির্ধারণ করা আছে একদমই না কি একদমই না ফরজ যে বিধান আমার টাইম সেট করা আমি যদি ফজরের নামাজ দুহরের নামাজ দিয়ে পড়েন আমি ফরজটা টাল দে আছেন আমি ফরজ দিয়ে টাল দে আছেন অন একটা নফল থাকলে আমি বেঁচে যাইতে পারেন নাই একটা নফল হলে কেমন করবেন আলা মানে বুঝাই দেন ওরে ভাই আমরে আগে পিডিবি ফরজের লাগিয়া আমি নফলের চিন্তা করেন আগে তো আমি সুস্থ সবল ব্যক্তি আমি সুস্থ সবল আটতে পারি হাত পা ট্যান সব বালা সব সুস্থ ব্যক্তিকে ভোট দিছি আর একটা ন্যাংরা উত্তরে যে করবা দাই বানা ভোট দেওয়া লাগে এই সুস্থ ব্যক্তি ভোট দেওয়া লাভ হলো কি এই সুস্থ ব্যক্তির মাঝে ভোট দেওয়া লাভ হলো কি হলো ওই একটা ন্যাংরা লাগে না আমের দুনিয়া বাহ্যিক জগৎ যেভাবে চলে গোটা পৃথিবীটাই মালিকের সেইভাবে পরিচালনা করা হয়েছে আমি পাইলেন কই বুদ্ধিটা এইভাবে যে পরিচালনা করা লাগে পাইলেন কোথায় কোনটা হ্যাঁ দুনিয়া যেভাবে চালাতে হয় এই বাংলাদেশের প্রধান একজন আছে না হ্যাঁ এরকম সারা বিশ্বের প্রধান একজন আছে সারা গোটা পৃথিবীর প্রধান একজন আছে উনি যেভাবে নিয়ন্ত্রণ করে আসছে সৃষ্টির মধ্যে থেকে এইভাবে এখন পর্যন্ত সৃষ্টি হয়ে চলতে আছে এটা এইভাবেই চলবে আমি মনে করি বাহ্যিক জগৎ চলে আমি যেভাবে যে এইভাবেই চলতে থাকবে শেষ নাই এটা শেষ এত শখ করে এত সুদর্শন করে আমি এই পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করছি ধ্বংস করার জন্য নয় তা আমি কি তাহলে কিয়ামত অস্বীকার করব আপনি কি কিয়ামত আমি কি এটা জানেন আমি কোন কিয়ামত বলেন রুজ কিয়ামত না স্থায়ী কিয়ামত না আমি যে কইলেন যে এইভাবেই চলতে থাকবে আমি পেছাইবেন না ভাই আমি কথা বুঝছেন আমি কইছেন যে সৃষ্টি জগৎ এইভাবেই চলতে থাকবে তো এটা সমাপ্তি কমবে সমাপ্তি আপনার সার্জন আমি এবার সমাপ্তি আছে আমার সমাপ্তি আছে এটা আমার বংশধরের জন্য পরবর্তী যে আসবে আরে পৃথিবীরই তো সমাপ্তি আছে না পৃথিবীর সমাপ্তি নাই তাহলে কিয়ামতটা কি কিয়ামত রুজ কিয়ামত আপনি যখন মারা যাবেন তখন আমার কিয়ামত উনি যখন চলে যাবে ওনার কিয়ামত আমি যখন চলে যাব আমার কিয়ামত এই যে এই পৃথিবী তো কিয়ামত হবে কি পৃথিবী ধ্বংস হচ্ছে না এটা চিন্তা করেন পৃথিবী ধ্বংস হবে এটা কোনো হাদিস কোরআনে নাই মানে কিভাবে রোজ কিয়ামত বলতে একটা শব্দ আছে আমি বলে গেছি অন এটাই কিয়ামত আমার কিয়ামত শুরু হয়ে গেছে আল্লাহ আসলে মানে দাঁড়াই গেছি অলরেডি দাঁড়াই গেছি আচ্ছা
কারে বিজ্ঞান যখন হিসাব নেয় তখন দাঁড়ায় যায় হাসরের মাঠে জবাব দেওয়ার জন্য। হ্যাঁ জবাব দেওয়ার জন্য। এর স্যার বেটি লাগো জবাব। তাইলে আমরা এইটাও মানেন যে হাসরের মাঠে একজন একজন করে মানে যে মরবে হারি হাসর শুরু হয়ে যাবে। হাসর শুরু হয়ে গেছে অলরেডি। এই যে আমার দাদা শাশুড়ি মারা গেছে গড় এটা শুরু হয়ে গেছে। তাইলে যে হাসরের মাঠে ওই মাঠটা কোথায়? ওই মাঠটা কোথায়? ওই দুজকটা কোথায়? ওই জান্নাতটা কোথায়? কোন আমি তো শুনছি আল্লাহ পৃথিবী তৈরি করছে আর তো কিছু তৈরি করে নাই। ওই জিনিসটা কোথায় দেখেন? এই যে আপনি জান্নাত খুঁজেন এই দেখেন এক বেড়া 3 বছর আগে 1 বছর আগে বাংলাদেশের মধ্যে ভিক্ষা হচ্ছে মুখে বাড়ি বাড়ি আর ওখানে 2 কোটি টাকা বাড়ি দিয়ে আছে তার জান্নাত হয়েছে। কোন যদি কোন বাংলাদেশে ভালো ভালো ভাই বিয়ে করবে আমার কথা বুঝেন না হাদিসে যে আছে যে তুমি হাদিস ওই হাদিস আমি লিখি ওই হাদিস আপনি লেখেন। আচ্ছা কোরআনে যে এটা সুসংবাদ দেওয়া আছে এই সুসংবাদটা ভালো করে ব্যাখ্যা করে দেখবেন। না ব্যাখ্যা করছি ভাই আমরা কাছে দুনিয়া আছে। ওরে ভাই দুনিয়া আছে ব্যাখ্যা কি তুমি এই কাজটা করো আমি তোমার জন্য এই যে রোজ কিয়ামতের পরে রোজ হাসরে হ্যাঁ পর জীবনে আমি তোমার জন্য একটা আমি নফসের খবর জানেন? নফস কাকে বলে জানেন? নফস আমি কি জানেন যে ওই যে এই তো জায়গায় লাইনে করছে হ্যাঁ গরু লাইনে ফালাইছে ফেরাউনের স্ত্রী সে বলছিল যে হে আল্লাহ তুমি আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করিও। তৈরি করছে হ্যাঁ তাহলে এটা কোরআনের বর্ণনা তাইলে বেহেশতে একটা জায়গা আছে তো সেখানে যে ঘর তৈরি হয় না আমি তো মানে এমন ভাবে বুঝাইলেন যে এই ব্যক্তিগুলো কি এই দুনিয়াটাই বেহেশত। আমি বুঝাই দেই। আচ্ছা এখন শুনি আমি আপনাকে বুঝাই। আপনি কি নফসের খবর জানেন? কোরআন ভালো করে দেখা দেখবেন মৃত্যু কোন ব্যক্তি হ্যাঁ কোন মৃত্যু কোন ব্যক্তির হয় এটা দেখবেন। আর কোন সমস্যা নাই কোরআন আল্লাহ স্পষ্ট ভাষায় লিখছে ভাই ও ফিনিশিং টান দিই হ্যাঁ ক শুনি আমরা শুনতাছি তো আমি বলে ওই যে ভাই ভিডিও সব আল্লাহ নিজে কোরআনের মধ্যে ডাইরেক্ট উল্লেখ করেছে মৃত্যু হয় নফসের। হ্যাঁ নফস ওখানে তো মানছে মৃত্যু কথা লেখা নাই। কি মৃত্যুর কথা লাগছে? যে যার মৃত্যু হয় সে হচ্ছে নফস। হ্যাঁ ওখানে তো আল্লাহ ওই ভিতরে যে আত্মা আছে ওর তো মৃত্যু কথা লেখা মানে ওর মৃত্যু কথা প্রকাশ করে না। তাই আপনি যে পড়তে ভুল করেন ব্যাখ্যা করতে ভুল করেন বুঝতে ভুল করেন আমরা এটা হচ্ছে স্থানান্তর। হ্যাঁ স্থানান্তর কথা কি বলা? দুনিয়া থেকে ত্যাগ করিয়া সে পরপরের জীবনে গেছে আর আসে ফিরিয়া সে দুনিয়াতে ফিরে আসা সম্ভব না। নো ভালো কথা যেটা জীবন থেকে যাবে যেমন আমার এখন রুহু আছে এটা খালি স্থানান্তর করবে দুনিয়াতে আছে পরপরে চলে যাবে আর আসবে না ওটা আর পৃথিবীতে আসবে একটা জিনিস মনে রাখবেন যত আপনি যদি পৃথিবী ব্রহ্মাণ্ড ত্যাগ করতে চান যদি আপনি নফসের খান্নাস মুক্ত বা আত্মা রূপান্তর করতে চান সেই আত্মার যে স্বয়ংসম্পন্ন রুহু পরিণত করতে চান তাই আমি কি কোন যে স্থানান্তর করার পর ওই ব্যক্তি আবার ফিরে 100 বার আসবে 100 বার না 84 লক্ষ কোটি বার সেই ব্যক্তি এই ব্রহ্মাণ্ডে আসবে এই মানব জগতে আসবে কি মানব রূপ হইয়া হ্যাঁ একবার দুইবার না 84 লক্ষ জনি ব্যাত করার পরে সে আবার এই মানব জগৎটাই পাবে। আর যেমন কর্ম করবো সেমন জায়গায় যাবে কুত্তা শিয়াল বিলাই এই কারণে 18 আমি আসলে কি জানেন আমি অন্য একটা গ্রহে আছেন অন্য একটা গ্রহে আছেন। হ্যাঁ আপনি এই জানেন শুনেন আমি কি হাদিসের কথা জানেন? হাদিস তো ভাই আপনি আর আমি লিখি হাদিস তো আমি আর আপনি লিখি তাই ওইটা কোনটা ওই যে আমি কোরআনের হাদিস রাখেন তো রাখতে পারেন কি কোরআনের উপরে হাদিসটা রাখেন তো। আচ্ছা যদি কোরআনে ওরকমের থাকে এরকম যদি আমি থাকে কোরআন দিয়ে আমারে বুঝান যে একটা মানুষ মারা যাওয়ার পরে সে আবার পৃথিবীতে আসবে অন্য কিছু আকারে এটা আমারে আমি কোরআন দিয়ে বুঝাইবেন দেখাইবেন সূরা মুনতাহার 12 নম্বর আয়াতটা পড়বেন। হ্যাঁ কইরা দেখে আমার এটা সঠিকভাবে আমি যে প্রশ্ন উত্তরটা দেওয়া আছে ওইটা কইরা দেখবেন ওখানে কি লেখা আছে যে ব্যক্তি আত্মসমর্পণ না করে সেই ব্যক্তি মুসলমানই না। হ্যাঁ সে ব্যক্তি মুসলমান না। হ্যাঁ আমি আত্মসমর্পণ কার কাছে করবে? হ্যাঁ আল্লাহর কাছে। আল্লাহ হ্যাঁ হইছে তাই আত্মসমর্পণ কার কাছে করবে? আল্লাহ আল্লাহ কোথায়? আত্মসমর্পণ কার কাছে করবে? আল্লাহ কোথায়? আল্লাহ আসমানে। হ্যাঁ কিন্তু তো বলছে এই যে বাংলার মধ্যে আছে। হ্যাঁ আমি আসমানে কোন করি আমি তো সেই আসমানে আমি তো কই আল্লাহ বাংলার মধ্যে দিই না আমি যদি কোন হগলান্ডে আছে এটা কোরআনের ভাষা উনি নিজে বলে দিয়েছেন আমি প্রতিটা ভালোর কোনায় করে বেরো জমা তাহলে আপনি আসমানে আল্লাহ বলছে আপনি দেখছেন আমি ওই আয়াতটি বাদ দিতে পারবেন যে আমি শুনুন ভাই একটা কথা কই শেষ ফিনিশিং এটা বন্ধ করে দেন শেষ পিটা কথা কই হ্যাঁ কোন আমি বন্ধ করেন
এটা যাইতো না কেন বন্ধ করেন। এটা যাইতো না কেন ফির এই আমি যা দেখি না আমার চোখ দিয়া হ্যাঁ। ওই সুত মানে ওটা মানি না তার মানে সৃষ্টিকর্তা যে একজন আমি তো আছে বললাম যা দেখি না আমার নয়ন দিয়া ওই সুত